আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা নিয়মিত আমার গজল শুনছেন, কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। তাই আমার আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই গজলটি শোনার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন, যাতে করে প্রত্যেকটি গজল আপনাদের কাছে দ্রুত পৌঁছায়। তার সাথে একটি লাইক অবশ্যই দেবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো চলুন চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে আজকের গজলটি শোনা শুরু করুন। সাপ বিছুতে মারবে ছোবল অন্ধকার কবরে, ওই কবরের কষ্ট আমি সইব কেমন করে। সাপ বিছুতে মারবে ছোবল অন্ধকার কবরে, ওই কবরের কষ্ট আমি সইব কেমন করে। ওই কবরের কষ্ট আমি সইব কেমন করে। এই দুনিয়ার খেলাধুলায় কাটলো আমার জীবন, তোমার কাছে যেতে হবে ছিল না তো স্মরণ। এই দুনিয়ার খেলাধুলায় কাটলো আমার জীবন, তোমার কাছে যেতে হবে ছিল না তো স্মরণ। দিনের শেষে তীরে বসে, দিনের শেষে তীরে বসে ডাকি প্রভু তোমারে, অন্ধকার কবরে। সাপ বিছুতে মারবে ছোবল অন্ধকার কবরে, ওই কবরের কষ্ট আমি সইব কেমন করে। ওই কবরের কষ্ট আমি সইব কেমন করে। পাপের ভারে নুয়ে গেছে আমার দেহ মন, তোমার ক্ষমা না পাই যদি কি হবে এখন। পাপের ভারে নুয়ে গেছে আমার দেহ মন, তোমার ক্ষমা না পাই যদি কি হবে এখন। তোমার ক্ষমা ছাড়া মালিক, তোমার ক্ষমা ছাড়া মালিক কি হবে গো বিচারে, অন্ধকার কবরে। সাপ বিছুতে মারবে ছোবল অন্ধকার কবরে, ওই কবরের কষ্ট আমি সইব কেমন করে। ওই কবরের কষ্ট আমি সইব কেমন করে। তোমার ক্ষমা ছাড়া মালিক বাঁচার উপায় নাই। বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যায়। তোমার ক্ষমা ছাড়া মালিক বাঁচার উপায় নাই। বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যায়। তুমি ক্ষমা না করিলে, তুমি ক্ষমা না করিলে কি হবে ওই হাসরে,
অন্ধকার কবরে। সাপ বিছুতে মারবে ছোবল অন্ধকার কবরে, ওই কবরে